এটা আমাদের এনএসজি লেভেল 1 এর একটা জব। এই জবটা করতে গেলে অনেক সময় আমাদের স্টুডেন্টরা পারে না। আজকে আমি এই জিনিসটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা আজকে প্রথম থেকে আমি শুরু করে আবার দেখাচ্ছি, এখন অনেকে আসেন নাই। দেখেন, এটা আমাদের হলো ব্রাশটি। এই টি থেকে আমরা প্রথমে টি দিলাম, যেহেতু আমাদের 200 করতে হবে, এক সাইডে 200, তাহলে আমি এখান থেকে মাঝখান থেকে মাপবো। মাঝখান থেকে মাপার পরে আমি এই দেখ, এই যে 100 মিলি, আমি 100 মিলিতে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, আমি আরো 24 মাইনাস করে নিব। আমি 24 মাইনাস 75 আর 76, আমি 76-এ যখন মাইনাস করে নিচ্ছি, তাহলে আমার ব্যান্ডারটা এখানে আছে, ব্যান্ডারটা বাম হাতে ধরতে হবে। আর আমি যে 76 মাইনাস করে নিলাম, সেই 76 আমি কি জিরোতে রাখবো, জিরোতে রাখছি। শক্ত করে এখানে ধরতে হবে, আর এই টিউবটাকে এইভাবে নিতে হবে। তাহলে আমার ঠিক আছে। এখন আমি যদি ব্যান্ড করি, 90 ডিগ্রিতে আনতে হবে। 90 ডিগ্রি ব্যান্ড করার পরে আমি দেখবো, আমি আবার একটু মিলাই নিই, মাঝে স্কিপ করবো, মিলাই নিলাম। দেখাবো ছাত্র ছাত্রী, দেখাবো নেট দেখো। এবার কে দেখবে সুলতানা, দেখো তো এটা 100 আছে কিনা। আছে না 100? আমাদের 100 আছে, তাই না? এই যে 100 বরাবর। এখন এই জিনিসটা আমাদের যে 100 আছে, এরকম আমাদের চারটে চারটে টুকরো করতে হবে। এই যে সোজা, এটা আমি কেটে নিচ্ছি। টিউব কাটাটা তো তাও লেভেল 1 এর জবটা আমাদের খুব এনএসডিতে খুব পারফেক্ট ভাবে না করলে এটা নিবে না, আমাদের করতে হবে। টিউবটাকে কেটে নিচ্ছে আবার। আমি যে অংশটা কাটলাম এখানে আমি এবার রাখবো। আচ্ছা, আবার একটু দেখি, যদি এটাকেও আমাকে এইভাবে মেপে নিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রথমে যদি টি থেকে ধরেন, টি থেকে করতে হবে। এই যে আমার এখানে 100 আছে, আমি এক করে দাগ দিয়ে দিলাম। বের করে নিচ্ছি। 1/4 কিউব আমি জিরোতে আবার জিরোতে সেটিং করে নিলাম। ওখানে আমার এলে আছে 100, 90 ডিগ্রি ব্যান্ড করলাম। যেহেতু আমার 200 হতে হবে, 200 মিলি, আমি উপরটা আবার মিলাই নিই। অ্যাকুরেট আছে আমার, আমার 200 আছে, তাই না? এখানে 20 আছে না, বেশ 200 দেখা যাচ্ছে। ওকে, এখানে আমার 97 কাটতে হবে। কত কাটতে হবে? 97। এখানে আমাকে লকিং কিট এটা দেবো, এই লকিং কিটটা লাগাবো। এখানে আমাকে 200 থাকতে হলে ওকে 97 কেটে নিতে হবে। 96 কাটতে হবে। তাহলে এটা হলো 90, 95। কেটে নিচ্ছে। একটা জিনিস, যে পাটা যখন কাটবেন সেটা সেখানে রাখতে হবে। রাখার পরে জবটা করা একবারে সহজ। আমাদের কিন্তু এখানে একটা অর্ধেক কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, এবার আমাকে ফায়ারিং করে দিতে হবে। এটা আমাদের 22 হ্যান্ড 22, এই হ্যান্ড 22-এর 1/4 কপার টিউব। এখানে 1/4 আছে, 1/4-এর সাথে আমি মিলাই নিলাম, সমান করে মিলাই নিলাম। ফায়ারিং করে দিতে হবে। আমার এক পাশে ফায়ারিং হয়ে গেছে। ফায়ারিং করার পর আমি এর ভিতরে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। করার পরে এখানে কিন্তু আমাকে ই করতে হবে, এই নাটটা সহ লাগাই নিতে হবে। এই পাশে যদি আমরা নাট সহ লাগাই, একটা জিনিস খেয়াল করতে হবে, আগের মতোই এখানে আমাকে 100 হতে হবে। এটার আমি মাঝখানে নেব।
এটার মাঝখানে, এটার মাঝখানে যদি নেই এখান থেকে ধরি, তো দেখেন এখান থেকে যদি নেই আমি, তো আমি 100 তো নিলাম, 75 আর 76, 76 আমি ব্যান্ড করবো তাই না? এটা এভাবে ধরতে হবে, বাম হাতে ধরতে হবে, এটা এখানে 15 তোরা একটু পাঁচজনের পাশে তারা 90, 90 আসছে আমাদের। এখন আমাদের আমি একটু মাপ তো আবার প্রথমে দেখি আমার একসাথে আছে, ঠিক আছে না? এখন আমার কি করতে হবে, এই পাশে আমি এক পাশে স্ক্যান কত, আমি যেহেতু এটা লকিং এ দেবো, সেক্ষেত্রে আমি কত টাকা, এটা করছি না? এখন আমরা এখান থেকে আবার মাপ করি, একবার অ্যাকুরেট আছে না, 200 আছে না, দেখেন তো। হ্যাঁ? Okay. এই কাজটা করার পরে এখন এখানে আরেকটা জিনিস আছে, খেয়াল করি, আমাদের কিন্তু আরেকটা টুকরা থাকে গেল, আরেকটা টুকরা করতে হবে। আরেকটা টুকরার জন্য আমরা এইভাবে আমাদের আরেকটা আমরা এটাকে আবার প্ল্যানিং করে নিচ্ছি আরেকটা পার্ট। আপনারা যখন অ্যাসেসমেন্টের সময় করবেন, খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, কোনো অসুবিধা, একবারে ইজি, জবটা ইজি, কিন্তু আমরা কি ভাবাই এটার ভেতরে দিতে হবে, দেওয়ার পরে ব্যায়াম করতে হবে, এখানে আগে লাগাই নেবেন। প্রত্যেকটা কাজ হবে সুন্দর, সুস্থ, ঠান্ডা মাথায়, এটাকে টাইট দিন। আমাদের এখন কি বলছে এখানে, আবার আমাকে 100 নিতে হবে, তাই না? এখান থেকে এই মাঝখান থেকে আমাকে 200 তৈরি করতে হবে, তাই না? এই পাশে 100, ওই পাশে 100, তাহলে আর মাঝে মাঝে নিলাম 100, আর এখান থেকে আমাকে 76 ব্যান্ড করতে হবে, তাই না? এই 76 ব্যান্ড করলাম, তাহলে এই যে 76টা কোথায় থাকবে, 0। এদিক ওদিক হলে সমস্যা নাই, এটা আমি ঘুরাই দিচ্ছি, ঠিক হয়ে যাবে, তাই না? এই আমার এই পাশে তো আমার ই কাটাই আছে, এই পাশে আমাকে তো কাটাই আছে, তাই না? তাহলে আমাকে কাটতে হবে তো 80, আমি আরেকবার মেপে দেখি এখানে, হ্যাঁ 200 আছে, হ্যাঁ। এখন আর আমাদের কোনো টেনশন না, আমি এখান থেকে কাটবো কত, 80, সবসময় এটার মাঝখান থেকে নিতে হবে, আমরা মাঝখান থেকে নেবো কেন, তাহলে আমাদের টিউবের মাঝখান থেকে মাপটা হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন 80 বললে এই যে এখানে একটা আমার দাগটা আসতেছে এখানে, এটা যদি আমার দাগ হয়, আমরা এখান থেকে 80 কাটে নিলাম, যেহেতু আমাকে পুরো চারিদিকে 200 করতে বলছে। আবার একটু আমি আবার সেটিং করে রাখি, কারণ এটা যত সেটিং করে রাখবো তত আমার জন্য কাজটা সহজ হচ্ছে। এখানে আমাকে এখানে আছে আমার 40 গ্যাপ, আমাকে একটা 50-এর একটা টুকরা লাগবে, তাহলে আমি 50-এর একটা টুকরা কেটে নিলাম, যেহেতু ওখানে আমার 40 গ্যাপ,